মা তোর কত রঙ দে, মা তোর কত রঙ দে, আর কত সয়েছ, মা তোর কত রঙ দে। হচ্ছে বড়মার মন্দির। আর আমি আজকে অনেকদিন পর বড়মা দর্শন করতে এসেছি, দর্শন করে আমার খুবই ভালো লাগলো। আর একটা কথা কি, মানে আজকে ফাঁকায় ফাঁকায় বড়মা দর্শন করতে পারলাম, কিন্তু এর আগে আমি একবার এসেছিলাম, কিন্তু একদম ভেতরে ঢুকতেই পারিনি। মানে এত ভিড় ভেতরে আমি ঢুকতেই পারলাম না। কিন্তু আজকে ফাঁকায় ফাঁকায় বড়মাকে দর্শন করে গেলাম, আমার খুবই ভালো লাগলো। আর এই হচ্ছে বড়মার মন্দির, দেখতেই পাচ্ছ এই হচ্ছে বড়মার মন্দির। আর বড়মার আজকে ফাঁকা আছে, এর আগে আমি বুঝতে পারিনি। আর তোমরা যারা যারা বড়মার এখানে আসবে, তোমাদেরকে লোকেশনটা তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে আসতে হবে, কখন আসতে হবে, কটার সময় মন্দির খোলা থাকে, আর এখানে ভোজের ব্যবস্থা আছে কিনা সব কিছু তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে। আর তোমাদের একটা কথা বলি, যারা শিয়ালদাহ আছে তাদেরকে কথা বলি, তারা ডাইরেক্ট নৈহাটি লোকাল ধরে নৈহাটিতে নামবে, শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটিতে নামবে, নৈহাটিতে নেমে একদম লাস্টের দিকে নামবে, লাস্টের দিকে নেমে সোজা চলে আসবে অরবিন্দ রোড। মানে এখান থেকে অটো স্ট্যান্ড থেকে 5 মিনিট হাঁটা পথ, ওখানেই দেখতে পাবো বড়মার মন্দির। আর বড়মার মন্দিরে এসে এখানে ভোগের ব্যবস্থা আছে, এখানে বুধবার শুক্রবার আর শুক্রবারে ভোগের ব্যবস্থা আছে। তোমরা সকালবেলা একদম সকালে চলে আসবে, তাহলে তোমরা ভোগ খেতে পারো। মানে 10টার মধ্যে চলে আসলে তোমরা কুপনটা পেতে পারো, মানে 10টার মধ্যে তোমাদের চলে আসতে হবে। কুপন নেওয়ার জন্য 10টার মধ্যে চলে আসতে হবে। এই যে বড়মার মন্দির দেখতে পাচ্ছ, এটা বড়মার মন্দির। আর আমি আজকে সত্যি কথা, আমার ভাগ্যটা সত্যি খুবই ভালো। দেখো ভোগ প্রসাদে পেয়ে গেছি, মানে এটা তো খিচুড়ি প্রসাদ দেখে বলা যায়, ভোগ প্রসাদ পেয়ে গেছি। আমার সত্যি আজকে খুবই ভাগ্য ভালো, আই এম লাকি, মানে আমার কপালটা খুব ভালো। তাই আমি এই যে ভোগ প্রসাদ পেয়ে গেছি, বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে খাবো। নমস্কার বন্ধুরা, ওনার পাখি পরিবারকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি চলে এসেছি আজকে আবারও পুজো দিতে বড়মার মন্দিরে। আর অনেকদিন থেকে আসবো করে আমি পুজোটা দিতে পারছি না, এই কারণে যে কাজের এত চাপ পড়ে গেছিল বলে আমি পুজোটা দিতে পারছিলাম না। তো আজকে এসেছি, এসে সুস্থভাবে ভালোভাবে পুজোটা দিলাম। আর এখানে সত্যি খুবই ফাঁকা ছিল, আর সুস্থভাবে সবাই, আমি বলে না যারা যারা পুজো দিতে এসেছিল তারা সবাই মিলে পুজো দিয়েছে সুস্থভাবে। কিন্তু এর আগে আমি এসেছিলাম, খুব ভিড় ছিল, বাইরের থেকে ঠাকুর নমস্কার করে আমি চলে গেছি। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা, আমার মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে। এটা হচ্ছে অরবিন্দ রোড, আর পুজো সজ্জায় সেজেছে সব দোকানপাট দেখতেই পাচ্ছ। আর এই রোড দিয়ে তোমরা যারা আসবে বড়মার কাছে, তারা এই রোড হয়ে আসতে পারো, কারণ এই রোড দিয়ে সোজা আসবে, এসে বাঁদিকে বড়মার মন্দির তোমরা আসতেই পারো। আর দেখো কি সুন্দর, আর সামনে তো কয়েকটা দিন, মানে সামনে সপ্তাহে পুজো, আর 1 সপ্তাহ বাকি, 7-8 দিন বাকি পুজো। আর পুজোয় সব দোকানপাট কি সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ, আর খুবই ভালো লাগছে। এই মানে পুজোর সময় দোকানপাট গুলো সাজানো গোছানো এত সুন্দর, মানে দোকানপাট গুলো দেখতেও খুব ভালো লাগে, তাই না? তো তোমাদের লোকেশনটা তোমাদের আমি বলে দিলাম যে বড়মার কাছে কি করে আসবে না আসবে। আর যে রোডটা দিয়ে তোমরা আসবে সেই রোডটাও হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই রোড হয়ে আসবে, এটা হচ্ছে অরবিন্দ রোড। এই অরবিন্দ রোডে তুমি ওখানে স্টেশন থেকে যাকেই জিজ্ঞাসা করবে যে অরবিন্দ রোড যাবো, সে দেখিয়ে দেবে। অরবিন্দ রোডে আসবে, সোজা অটো ধরতে হবে না, সোজা জাস্ট 5 মিনিট হাঁটা পথ বড়মার ওখানে চলে যেতে পারবেন। তো ঠিক আছে, আমার ভিডিওটা তোমাদের নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমাদের দেখতেই হবে, না দেখলে ভীষণ মনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো রাখলাম, বাই। শারদীয় শুভেচ্ছা সকলকে, আগাম
আর শরৎকালে শারদীয় শুভেচ্ছা উপলক্ষে দেখো মানে পুরো দোকানপাট কি সুন্দর সাজানো আছে, আকাশে বাতাসে কি সুন্দর পুজোর একটা গন্ধ, তাই না? তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে। তো বড় মার কাছে আসতে গেলে কিভাবে আসতে হবে ডিটেলস তোমাদেরকে বলে দিলাম। এখন আমি হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাব। তো রাত তো হতে চললো, মানে রাত হতে 7টা 7:30 বাজে। তো আমার ট্রেন ধরতে হবে, বাড়ি যেতে হবে। তো তোমরা কিভাবে আসবে না আসবে তোমাদের ডিটেলস জানিয়ে দিলাম। এটা হচ্ছে অরবিন্দ রোড, এই রোড হয়ে তোমরা বড়মার কাছে যেতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো অন্য কোনো দিন। ওকে, বাই, টাটা।